ডিপ কালারের কালেকশনগুলো নাকি সবাই তেমন একটা পছন্দ করে না। সবাই নাকি এই কালারগুলো একদমই পড়তে চায় না। কিন্তু আমার ক্ষেত্রে হয়ে যায় এর উল্টোটা। অর্থাৎ আমার পেজের যে কালেকশনগুলো হয় ডিপ কালারের উপরে, ওইগুলো সবার আগে শেষ হয়ে যায়। আর পার্পল কালারের সাথে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন তো মাশাআল্লাহ! আমি যখন 3 পিস লঞ্চ করি তখন এই কম্বিনেশনটা যে এতটা হিট হয়েছিল, কিন্তু যেহেতু আমি একটা ডিজাইন বা একটা কম্বিনেশন খুব বেশিদিন কন্টিনিউ করি না, তাই এই কালেকশনটা অনেক বেশি হিট থাকার পরেও আমি আর এই কম্বিনেশন নিয়ে আসিনি। তো সেদিন আমার একজন ক্লায়েন্ট আমাকে একটা কাস্টমাইজড ড্রেসের অর্ডার দেন। তো তিনি চেয়েছিলেন পার্পল এবং ল্যাভেন্ডার কালারের একটা কম্বিনেশন তিনি ড্রেস চেয়েছিলেন। তো ডিজাইন উনি আমাদের পেজের আগেই একটা ডিজাইন উনি সিলেক্ট করে রেখেছিলেন যে আমাকে এই ডিজাইনের উপর এই কালার কম্বিনেশন থাকবে, আপনি আমাকে একটা ড্রেস বানিয়ে দিবেন। তো এটা ছিল মূলত ওনার কাস্টমাইজ অর্ডার। তো উনি সব কিছু ঠিক করে দিয়েছিলেন যে কিভাবে কোন জায়গায় কি বসবে না বসবে, যদিও ডিজাইন আমাদের আগেরই করা। তো যে অনেক পেজে বা অনেক শপে দেখা যায় যে কাস্টমাইজ অর্ডারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে প্রাইসটা একটু বেশি রাখে। কিন্তু এক্ষেত্রে আমি সবসময় হিসেব করি যে কাস্টমাইজ অর্ডার হোক বা আমার যেই প্রোডাক্টগুলো আগেরই করা থাকে ওইগুলোতে হচ্ছে কি আমার কস্টিংটা কত। যখন আমার কস্টিংটা কম হয় আমি আমার ক্লায়েন্ট থেকে অবশ্যই দামটা কমিয়ে রাখি, আর যখন দেখি আমার কস্টিংটা বেড়ে যায় তখন ওই প্রোডাক্টের দামটা আমাকে একটু বাড়িয়ে নিতে হয়। তো ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, দেখলাম যে মোটামুটি আমার নর্মাল অন্য ড্রেস করতেও যেরকম খরচটা হতো, কস্টিংটা যা হতো, এর ক্ষেত্রেও তাই হচ্ছে। তাই আমি নর্মাল ড্রেসের দামটা যেরকম রাখি আমাদের কাস্টমাইজ ড্রেসের দামটা ওনার কাছ থেকে তেমনই রাখা হয়েছে। আর ড্রেসের ফ্যাব্রিক নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আপনারা যারা আমার কন্টেন্ট বা আমার প্রোডাক্টগুলো রেগুলার দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার প্রতিটা ড্রেসের ফ্যাব্রিক থাকে আড়ং কটনের, ওড়নাটাও কটনের উপর, তবে বিশাল একটা ওড়না। আমাদের এই ওড়নার প্রেমে পড়েনি বা প্রশংসা করেনি এমন ক্লায়েন্ট এখন পর্যন্ত আমি পাইনি। উল্টে ওনারা এটার অনেক অনেক প্রশংসা করেছেন এবং আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। এই ড্রেসটা ডেলিভার করার পর ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করেন যে আমার কাছে এইরকম আর কোনো ড্রেস কাজ করা আছে কিনা বা রেডি করা আছে কিনা। তো আমি ওনাকে জানাই যে সেম কালার কম্বিনেশন আমার কাছে কোনো ড্রেস নেই, তবে এই ডিজাইনে অন্য কালার কম্বিনেশনের ড্রেস আমার কাছে অ্যাভেলেবল আছে। তো যখন ওনাকে এটা জানানোর পর উনি এই ছবিগুলো দেখতে চান। তো আমার কাছে যে ড্রেসগুলো অ্যাভেলেবেল ছিল আমি ওনাকে এইগুলোর ছবি দিই। ছবি দেওয়ার পর ওনারা সেম ডিজাইনের ভিন্ন কালারের দুটো আরও ড্রেস অর্ডার করে ফেলেন। সবথেকে মজার কথা হলো ওনারা হচ্ছে গিয়ে ভাবি এবং ননদ মিলে এই ড্রেসগুলো পরতে চান। তো এই যে ওনাদের যে মিলিয়ে পড়ার ব্যাপারটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বা আপনাদের মধ্যে কারো যদি এরকম কম্বিনেশন নেওয়ার চিন্তা ভাবনা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের এই কম্বিনেশনে মিল রাখার চেষ্টা করব। যেহেতু এটা একটা আকস্মিক অর্ডার ছিল, তাই এখানে আমি ডিজাইন বাদে অন্য কোনো কিছুই মিল রাখতে পারি। সবশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিব যারা আমাকে বিভিন্নভাবে সাহস দিয়ে কাজের সাথে অ্যাটাচ রেখেছেন, তাদের প্রত্যেককে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।